সরি সরি সরি, আসতে একটু দেরি হয়ে গেল, রাগ করো না প্লিজ। রাগ করবো না মানে? তুমি বুঝে দাঁড়িয়ে থাকে কি কষ্ট? তোমার আসার সময় পার হয়ে গেছে 1 ঘন্টা 45 মিনিট 48 সেকেন্ড। আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, সময়ের মূল্য দিতে জানো না, আবার তুমি প্রেম করতে আসো। বুঝলাম না আমি, মানে তোমাকে নিয়ে আমি আর পারতেছি না। এই যে যে তুমি টাইমটা লস করলা, এই টাইমটা তুমি কিভাবে পোষাই দিবা? মানে আরে বাবা, বিয়ের পর সব লস পোষায়া দিব, বুঝছো? কারণ তালিকাতে লিখে রাখো। তুমি কি করে বুঝবা যে দাঁড়ায় থাকা কি কষ্ট? দাঁড়ায় থাকতে 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 আমার হাঁটু ব্যথা হয়ে গেছে। হাঁটুর ভিতরে যে মালাই আছে না, মালাই গুলো কটকট করে শব্দ করতেছে। এটা তুমি বুঝো? এত সুন্দর একটা জায়গা, তোমাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? বসে থাকতে পারলে না? কি আসলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে কোন বসার জায়গা আছে? কোথায় বসবো আমি? এই যে কত সুন্দর জায়গা, এখানে বসো। এই যে তোমার কাছে সুন্দর জায়গা মনে হইলো? হ্যাঁ, কত সুন্দর। তুমি বসে থাকলে তোমার কোমর ব্যথা করে, তুমি দাঁড়িয়ে থাকলে তোমার হাঁটুর বিয়ারিং কটকট করে। এই বয়সে এসব কি? হ্যাঁ, আমার তো মনে হয় তোমার শরীরে কিছু নেই, তোমার একটা দ্রুত ডাক্তার দেখানো উচিত। কি বললা? আমার শরীরে কিছু নাই? তার মানে আমি রোগা? কেন প্রেম করার আগে দেখো নাই আমি রোগা কিনা? আচ্ছা বাবা, বাদ দাও না, বিয়ের আগে সবকিছু পরীক্ষা করে নেব, ঠিক আছে? আচ্ছা, আমার অনেক ক্ষুধা লেগেছে, চলো না কিছু খেতে যাই। খেতে যাবো মানে? এখানে খাবার কোথায়? এরপরে খাবার দেখতেছো কোথাও তো কিচ্ছু নাই। বড় মূল্য মধ্যে এসে বসে আছি, দাঁড়ায় আছে। তার আগে বলো তোমার মোবাইল ব্যস্ত ছিল কেন? 1 ঘন্টা 45 মিনিট 48 সেকেন্ড তোমার মোবাইল ব্যস্ত। আমি ট্রাই করে তোমাকে পাচ্ছি না। আশ্চর্য, আমার কি কোনো আত্মীয় স্বজন থাকতে পারে না? আমার বাবা মা ভাই বোন কেউ থাকতে পারে না? আমি তাদের সাথে কথা বলতে পারি না? তোমার আত্মীয় স্বজন ভাই বোনদের সাথে কথা বলতে তার নিষেধ করিনি, কিন্তু আমার সাথে শিডিউলটা ঠিক রাখার পর তারপর তুমি ওদের সাথে কথা বলবে। ও আচ্ছা, তুমি যখন ঘন্টার পর ঘন্টা কারোর সাথে কথা বলো, আমি তখন তোমাকে কোনো প্রশ্ন করি? আমি ঘন্টার পর ঘন্টা কথা বলি ঠিকই, আমার মা বাপ ভাই বোন বন্ধু বান্ধবের সাথে কথা বলি, কিন্তু তোমার সাথে শিডিউল ঠিক রাখার পর তারপর এদের সাথে কথা বলি। আর আমার কোনো বন্ধু থাকতে পারে না, আমি কথা বলে দোষ? এই যে যে তুমি কথা শুরু করছো না, এই কথা একটা ব্যাড সাইড আছে। ব্যাড সাইড হলো যে তুমি কথা বলে শুরু করছো, এই কথা বলতে বলতে তোমার প্রেম শুরু হয়ে যাবে। প্রেম করবা কিভাবে? এই যে যেভাবে কথা বলতেছো, সকালে একজন, দুপুরে একজন, বিকালে একজন, রাতে একজন, মিনিটে একজন, আবার শেষে একজন, এইভাবে তোমার তো সার্কেল একদম সরাই যাবে। চুপ করো রে বাপ, একদম পাল্টা কথা বলবে না। তোমার মতো নিচু মনের ছেলের সাথে না আমার কথা বলতে ঘৃণা হচ্ছে, আমি এখানে আর থাকবো না। আরে দেখছি দেখছি, এরকম উচিত কথা বলে সবারই মেজাজ খারাপ হয়ে যায়। উচিত কথা তো কেউ সহ্য করতে পারে না। আমি জানি তো তুমি যে শুরু করছো না, এইগুলো তোমার কিন্তু বেশি দিন চলতে থাকবে না। আমিও দেখে নেবো তোমার। যাও। আরে পিঙ্কি, কি ব্যাপার? একা কেন? রিফাত কোথায়? আর একা একা কোথায় যাচ্ছ? এখন থেকে একাই চলবো, যা মন চায় তা করব। কেন, কি হয়েছে? ও বুঝছি, তোমরা দুজনে আবার ঝগড়া করছো। আসলে তোমাদের ব্যাপারটাই বুঝি না। এই যাও, এই মিষ্টি। কেন ঝগড়া হবে না? রিফাত একটা নিচু মনের ছেলে, ইদানিং দেখি ও কথায় কথায় উত্তেজিত হয়ে যায়। আর ও একটা সন্দেহপ্রবণ লোক। আরে ও একটু এরকমই, মাঝে মাঝে বন্ধুদের সাথেও খারাপ ব্যবহার করে, আবার একটু করে মাথা ঠান্ডা হলে ওকে। যাক, ওর উপর রাগ করে লাভ নেই। ও বলে কি জানো, আমার সাথে প্রেম করতে করতে নাকি ওর মাজা, হাঁটু, চোখ সবকিছু ব্যথা হয়ে গিয়েছে। আরে বাবা, আমার মতো একটা মেয়ের সাথে প্রেম করবি আর এইটুকু কষ্ট করতে পারবি না? ঠিকই বলছো তুমি। রিফাতের জায়গায় আমি হলে তোমাকে পাওয়ার জন্য নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকতাম, আর তোমার যত রকম কিল ঘুচি অপমান মাথা পেতে মেনে নিতাম। ও এইসব কথা, সেটা তুমি আগে বলবো না? তাহলে তো আমি তোমার সাথে প্রেম করতাম। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার মনে হয় রিফাত আজে বাজে কিছু খায়। এই জন্য দেখো না, এই বয়সে ওর আঁঠু কোমর ব্যথা করে, আর ওর মেজাজটা সব সময় গরম থাকে। আর ওর চোখের দিকে তাকিয়ে দেখেছো, ওর চোখটা কিন্তু সব সময় লাল থাকে। আর শোনো, তোমাকে আমি কথাগুলো বলেছি, এটা আবার রিফাত না শোনে, হ্যাঁ? শুনলে কিন্তু আবার মাইন্ড করবে। আর না না, ওইটা তুমি চিন্তা করো না। আর চলো, তোমাকে বাসায় পৌঁছে দিই। আর চলো। আচ্ছা ঠিক আছে, আমারও কাজ আছে, চলো। চলো। রিফাত, ফোন দিয়ে আসতে বললে কিন্তু বাগানের কথা বলবো। মোবাইলে বারবার ট্রাই করছি, বন্ধ পাচ্ছি, পুরো এলাকা খুঁজতেছি। সরি মিতু, আমার মোবাইলে চার্জ নাই, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। একদিকে কিন্তু ভালো হয়েছে,
আমাকে খোঁজার জন্য তুমি যে ঘুরছো, এলাকাটা তোমার দেখা হয়ে গেছে, এটা একটা বাড়তি পাওনা তোমার জন্য। হ্যাঁ, অনেক কিছুই দেখলাম, সাথে এমন একটা রোমান্টিক দৃশ্য দেখছি যা শুনলে তুমি নিজেই রাগ করবা। কি এমন জিনিস দেখলা যে আমি অবাক হয়ে যাব? কি দেখলে ক্লিয়ার করে বলো। মনটা খুব খারাপ আছে, তোমার কথাটা শুনে মনটা হালকা করে। পিঙ্কি আসুক তারপর বলবো, ওকে ছাড়া মজা হবে না। পিঙ্কি তো আসবে না, ও আসছিল আমার সাথে ঝগড়াঝাটি করে চলে গেছে। এখন তোমার গল্পটা বলো। ও না আসলে কিভাবে হবে? গল্পের নায়িকা তো ওই। গল্পের নায়িকা পিঙ্কি? ঠিক বুঝলাম না তোমার কথা। প্রথমে ভাবছিলাম আমার দেখার মধ্যে ভুল আছে, এখন তোমার কথা শুনে শিওর হচ্ছি যা দেখছি ঠিকই দেখছি। এত কাহিনী করার দরকার নেই তো, কি দেখছো সেটা বলো। তেমন কিছু দেখি নাই, তবে যেটুকু দেখছি সেটুকু আপত্তিজনক। সোহেল আর পিঙ্কি এমন ভাবে হাসাহাসি করতেছিল, প্রেমালাপ করছিল। বুঝছি বুঝছি, আর বলতে হবে না, তোমার শেষ দৃশ্যটা বলো। শেষ দৃশ্য আবার কি, যা যা বলার যা যা করার তাই করেছে। সোহেলের মোটরসাইকেলের পিছনে পিঙ্কি বসে দু হাত দিয়ে জড়িয়ে সোহেল এমন টানে ফ্রেম আউট হইল, তা বলার বাইরে। বুঝছি, এখন আর বুঝতে বাকি নাই যে সে আমার সাথে ঝগড়া করে কেন গেছে। ঠিক আছে, তার যেটা ভালো মনে হয়েছে সে করছে করুক, কিন্তু আমারও যেটা মন চাইবো আমি সেটা করবো। শোনো, আমার কথা আবার বলবা না। আমি তো আর ইচ্ছে ইচ্ছে করে দেখি নাই, আমার চোখে পড়ছে, আমি দেখছি। এখন চোখ বন্ধ করে তো হাঁটা যায় না। তা তো ঠিকই, রাস্তায় যে মানুষ চললে কি আর চোখ বন্ধ করে হাঁটে? আশেপাশে যা ঘটনা ঘটবে মানুষ তো দেখবেই, এটা তো দেখানোর জন্যই করে। না, মাথায় নিতে পারছি না, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। চলো চলো, এই লোড আর নিতে পারতেছি না, আমি অসহ্য হয়ে গেলাম। এই পিঙ্কি দাঁড়াও। আরে দাঁড়াতে বললাম না, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নাই। তোমার মতো নিচু মনের ছেলের সাথে আমার কথা বলার ইচ্ছা নাই। হ্যাঁ, আমি হলাম নিচু মনের মানুষ, আর সোহেল হইলো উচ্চ মনের মানুষ। সোহেলের প্রেশার হলো হাই প্রেশার, আর আমার প্রেশার হলো লো প্রেশার। এটাই তো বলতে চাও তুমি? দেখো রিফাত, এত পেঁচাল আমার ভালো লাগছে না। যা বলবা তাড়াতাড়ি বলো, আমি তোমার প্যারা নিতে পারছি না। বাবা 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 বাবা, চমৎকার কথা বলছো তুমি। তোমার তো পুরস্কার দেওয়া উচিত। আমার সাথে কথা বললেই তোমার মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, কান ব্যথা করে, নাক ব্যথা করে, চুল ব্যথা করে, আরো কত কিছু ব্যথা করে। আর সোহেলের সাথে কথা বলতে গেলে তোমার কিছুই হয় না, তখন খুব মজা লাগে তোমার, তাই না? হঠাৎ সোহেলের সাথে দেখা হলো তাই কথা বলেছি, তাতে এমন কি হয়েছে? সোহেল তো তোমারই বন্ধু, তাই না? তারপর সে আমাকে বললো একটু পৌঁছে দিবি, আমার একটু তাড়া ছিল, তার মোটর বাইকে আমি উঠেছি। এটা এমন কি ক্ষতি হয়েছে? আমার বন্ধু, তাতে কি হয়েছে? আর সোহেলের কথা বলে তোমার এত জলে কেন? হ্যাঁ, ওর কথা বললেই তোমার জলে, তাই না? আর তুমি কেউ যদি তোমাকে 5 স্টার হোটেল নিতে চায়, তুমি কি চলে যাবে তার সাথে? চুপ, একদম চুপ, স্টুপিড কোথাকার। তুমি একটা ননসেন্স। বুঝলাম না, এই মহিলার মানুষ মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই নাকি? যেমন এদিকে, ও যেদিকে যাও তার উল্টা দিকে যেমন। কেমন আছেন ভাই? অনেকদিন পর আসলেন। আরে কি যে ভালো আছি সেটা তো ভাষায় প্রকাশ করতে পারছি না। চারিদিকে খালি শান্তি আর শান্তি, এই জন্য কোথাও যাই কেমন চায় না। কি খাবার? দেখাবো। চা? আচ্ছা মামা, 2টা চা, রং চা, লেবু ছাড়া, একটাই চিনি বেশি আর একটা চিনি কম। বাপের হালা বানায় না তো, অন্য দিকে বলো। আমাকে ঠিকই বলেছে, এই মামা ডাক্তার না আজকাল কমন ডায়লগ হয়ে গিয়েছে। আজ থেকে ভাই বলবা। ঠিক আছে ভাই, ভাই চা দেন, একটা চিনি বেশি আর একটা চিনি কম, রং চা। কি খুশি তো? মানে অনেক আজকের চা ফ্রি। চা ফ্রি? আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি হঠাৎ হঠাৎ কেন এত উত্তেজিত হয়ে যাও? হঠাৎ হঠাৎ আমি নিজেও জানি না, আচ্ছা, তবে এইটুকুনি জানি তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি যদি আমার চোখের আড়াল হয়ে যাও, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি। মনে হয় পৃথিবী আমি সব তছনছ করে ফেলে দিই। ও কিছু মনে করেন না ভাই, আপনারা দুজন থেকে প্রায় ঝগড়া করেন, আবার কাঁঠাল আটার মতো মিলা যান নাকি? ওসব তুমি বুঝবে না, আর যদি বুঝতে চাও তাহলে তোমাকে আমার জায়গায় বসতে হবে, প্রেম করতে হবে, তাহলে বুঝবে। বুঝছি, এখন আপনারা বিয়ে করে ফেলেন। চলো না আমরা বিয়ে করে ফেলি। কি আশ্চর্য, বিয়েটা কি মুখের কথা যে চাইলেই করতে হবে? বিয়ে করতে কি কি লাগে? চাকরি নাই, পড়ালেখা শেষ হয়, বিয়ে করে ফেলো। আমরা দুজনে মিলে টিউশনই করবো। তোমাকে অনেকবার বলছি এগুলো আমাকে দিয়ে হবে না। এই সমস্ত কথা আমার সামনে আর বলবা। ঠিক আছে, তাহলে আমাদের দুজনকে চাকরি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই তো? হ্যাঁ তাই। ভাই চা কোনটা ফেললেন না?
এটা ভালো হয় না নাকি? হ্যাঁ ভালো হয়েছে তো, খাইয়ে দেবেছি। আর অল্প একটু বাকি আছে, এটাতে এক চুমুকে খাই ফেলবো। তার আগে চায়ের বিলটা দিয়ে দিই। চা বিল লাগবে না, বলছি না আজকে চা ফ্রি, একদম ফ্রি। ও, চা ফ্রি। চলো ওকে, থ্যাংক Okay, ইউ। চলো। চলো। হ্যালো। হ্যালো পিঙ্কি, হ্যাঁ বলো। কেমন আছো? রিফাতের সাথে কথা হয়েছে? হ্যাঁ, দেখাও হয়েছে, কথাও হয়েছে, একসাথে খাওয়াও হয়েছে। আসলে ও একটা পাগল, বুঝছো? আরে ও পাগল না, পাগল না, ও একটা ভালো অ্যাক্টর। তোমাকে দৌড়ের উপর রেখে ও ডুবে ডুবে জল খায়। মানে কি বলছো তুমি? কি হয়েছে আমাকে খুলে বলো। এতটুকু শুনে অস্থির, আর সবটা শুনে তো পাগল হয়ে যাওয়া। শুনতে চাও? তাহলে শোনো। ওই পাঠা, পাঠানা, পাঠান, এটা নামটা ঠিক মতো বলতে পারো না। ওই পাঠান আর পাঠা একই কথা। হ্যাঁ, পাঠানের দন্তটা বাদ দিলে তো পাঠাই তো হয়। ওই যে পাঠা, তো তোমার তো তালুকদারি না, আসলে তালুকা। তোমার তালুকের মধ্যে হলে আমি দূর চড়ে। আর এই তালুকের ভাব দেখো, একটা নাম কথা বলো ঠিক মতো। হলো নদী শুকিয়ে গেলেও নদী ঠিকই থাকে, বুঝছো পাঠান? কি বলবো বলো, তাড়াতাড়ি বলো, আমার জরুরি কাজ আছে, তাড়াতাড়ি বলো। কি বলবো তা তুমিও জানো, আমিও জানি, বুঝছো তুমি পাঠান? কি বলবো জানি তো। আমার মেয়ে তো তোমার বলার লোকে প্রেম করতে চায় না। তোমার বলা আমার মায়ের জোর করে সে প্রেমের ফাঁদে হয়েছে। মিথ্যা কথা বলবে না পাঠান। তোমার মাইয়া আমার শহর শহর না বলা পোলারে ফুসলে এটা করে রাজি করাইছে। মুখ সামলায় কথা কথা তালুকদার। তোমার প্রোডাক্ট কি ফিডার খায় নাকি লেমন জুস খায় যে আমার মাইয়া তোমার পোলারে ফুসলায় নিয়ে আসবো? অত কথার দরকার নাই। তোমার মাইয়া আমার পোলা বেশি যদি না ঘুরে তোমার মাইয়া নিষেধ করে দিবা। আরেকদিন যদি দেখি তো আমি অপমান করে ছেড়ে দেবো গেলাম। তুমিও কান খুলে খুলে রাখো। তোমার পোলা যদি আমার মাইয়ের বিষয় করে তোমার পোলারও মারবো, তোমার সব মিলে দেবো। এত বড় সাহস! তালুকদারি নাই গায়ের শক্তি গেছে মনে করছো? হ্যাঁ, ঠ্যাং ভাঙবি? আয় এখনই তোর কে কার ঠ্যাং দেবে আমি দেখাই দিচ্ছি। আয় রাগ করলে তালুকদার হয়েছো? আরে দুজন মারামারি করতেছেন কে লেগা? আপনাকে পোলা মাই এখন বড় হইছে, তারা যদি এক লগে গিয়া বিয়া করে আপনাকে মানুষ থাকবো? মাথা নিচে আছে কোনো সমাজে? তার চেয়ে ভালো আপনারা মিলা যান। ওই হালাই বুঝে না। সাহেব বোঝা ভাই, আপনি মিলা যান। তুমি ঠিকই কইছো, আমরা দুইজনে খামোগা না বুঝা ঝগড়া করতেছি। তুমি ঠিকই বলেছো, আসলে মারামারি করে কোনো লাভ নাই। হ্যাঁ পাঠা, দুজন মিলে যান। এটা ঠিকই কইছে, আমরা দুইজনে না বুঝে ভুল করতেছি। আমাকে বোঝা উচিত, আমরা মিলে যাই। আমাকে দীর্ঘদিনের শত্রুতা মিলে এখন মিলেই শেষ করে দিন। বন্ধু মিলে যাই। অনেকদিন পর মিলা গেছে, একটা কথা ভালো লাগতেছে। ঠিক আছে দোস্ত, আজকে থেকে আর জ্ঞান নাম রইল না। ওকে দোস্ত, ঠিক আছে। ওকে দোস্ত, ভালো আছে। আমি ভালোবাসি তোমাকে, এখানে মৃত্যুর কথা আসছি কেন? বুঝতে পারছি, তুমি চাচ্ছ আমি মৃত্যুকে বিয়ে করি, আর এই সুযোগে তুমি সোহেলের ঘরে বউ হয়ে যাও। চুপ, একদম চুপ, একটাই বাজে কথা বলবো না রিফাত। ওকে চুপ, আমি আর কোনো কথাই বলবো না। আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটা না এগোনোই ভালো। আমারও তাই মনে হয়। সম্পর্কটা যদি এখানে শেষ হয়ে যায়, আমার মনে হয় আমরা দুজনেই ভালো থাকবো। যাই হোক, আমাদের সম্পর্ক আর এগোনো দরকার নেই। আমাদের সম্পর্কের এখানে পেরেক মেরে দেওয়া উচিত। আমার মনে হয় তাই ভালো। আমাদের সাথে সম্পর্ক থাকবে, তবে এই সম্পর্ক আর নয়। আমাদের সাথে স্বাভাবিক সম্পর্ক থাকবে, দেখা হবে, কথা হবে, আমরা একজন আরেকজনের খোঁজ নেব,
কেউ কারো কোনো ক্ষতি করার চেষ্টা করব না, একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ব। আমাদের যার যার হৃদয় মন্দিরে একে অপরের জন্য ভালোবাসার ডালি সাজানো থাকবে। শুধু একটা জিনিসই হবে না, এক ছাদের নিচে বসবাস করা হবে না। এটাই হলো চুক্তিনামা। যেমনি বিনা সুতায় মালা হয়, তেমনি কাগজ ছাড়া চুক্তিনামা। মৌখিক চুক্তিনামা। ঠিক আছে, আশা করি এই চুক্তিনামা ভঙ্গ করবে না। ভালো থেকো, আসি। তুমিও ভালো থেকো। কি জন্য আসতে বলেছো তাড়াতাড়ি বলো। আরে বাবা, 6 মাস ধরে তোমার সাথে দেখা, আমি তো ভাবলাম যে 6 মাসের জমানো কথাগুলো তুমি বলবে। তুমি তোমার জমানো কথা বলো, তুমি না আমাকে ডাকলে। হ্যাঁ আমি দেখেছি, কিন্তু ইচ্ছা তো তোমারও ছিল, তাই না? তুমি ইচ্ছা ছিল তাই দুজন একত্রিত হয়েছে। অ্যাবসলিউটলি রাইট। এখন কি বলবে তা বলো। আমরা দুজনে প্রেমের পরীক্ষা নিলাম। মানে কিসের পরীক্ষা? মানে প্রেমের সেমিস্টার পরীক্ষা। মানে আমাদের দুজনের মধ্যে প্রেম কতটা গভীর ছিল এটা প্রমাণ করে। রেজাল্ট কি হলো? রেজাল্ট কি হলো মানে? জিপিএ 5 পেয়েছো তুমি। কি করে বুঝলে? শোনো, এই 6 মাসে আমি তোমাকে এত ফিল করেছি যে সব জায়গায় তোমার প্রতিচ্ছবি ভেসে উঠেছে। যেমন ধরো আয়নায়, গ্লাসে, খাবার টেবিলে, বাথরুমের গ্লাসে, সবখানে তোমাকে দেখেছি। বলো, তুমি কি আমাকে কোথাও দেখেছো? আমার কথা শুনলে তুমি একদম টাসকে লেগে যাবে। আমি তোমাকে দেখেছি বিছানার চাদরে, ঘরের দেয়ালে, আমার মেকআপ বক্সে, ছাদে, ছাদের পানির ট্যাঙ্কিতেও। আরে তাহলে তো ডাবল A+। আরে আমাদের প্রেম হচ্ছে স্বর্গীয়। একটা কথা প্রমাণ হয়েছে যে আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। তাহলে তো আমাদের আগের চুক্তিনামা বাতিল ঘোষণা করতে হবে। সত্তর, তাহলে বিবাহ বন্ধন রেজিস্টার করতে হবে। ওদের সাথে দুষ্টুমি করতে গিয়ে সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে। আমরা যা করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। ওরে দুষ্টু, তোকে ক্ষমা করা যায়? হ্যাঁ, আমরাও না দুজন দুজনকে পছন্দ করি। বাহ, 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 বাহ। তাহলে তো একই সঙ্গে দুটো কাবিন নামা হবে। ও তাই, ইয়েস, তাহলে আসে। হ্যাঁ